দর্শক আপনাদের যুক্ত করেছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল থেকে। এখানে জুলাইয়ে আহত যোদ্ধাদের দেখতে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির নেতৃবৃন্দ। তাদের সামনে আসলে জুলাই যোদ্ধারা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন, তাদের যে চিকিৎসা হচ্ছে না এবং ভর্তি নিচ্ছেন না সে বিষয়ে অনেক অভিযোগ করেছেন। এখন এই ওয়ার্ডে যিনি দায়িত্বে আছেন তিনি আসলে কথা বলছেন, আমরা তাকে দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র বলাবাজি করতেছে, আপনারা রোগীদের সাক্ষাৎকার নেন, কোনো অসুবিধা নাই। আমরা প্রথম রোগীর কাছে সেটা আপনারা শেষ করে নেন, আপনারা যা যা আছে সব শেষ করে তারপরে চলেন, আমরা কথা বলি। কিন্তু ওনাকে বের করেন, উনি তো রাজনৈতিক বক্তব্য শুরু করছেন। সব আমরা বলবো, ঠান্ডা মাথা ওইখানে বলবো আমরা, সেটা আমরা বলবো। আপনাদের আগে সব রোগীদের সাক্ষাৎকারটা শেষ করেন, করে আপনারা কোশ্চিনগুলো লেখেন, তারপর আমরা ঠান্ডা মাথায় অ্যান্সার দিব। বাট উনি তো এখানে বক্তব্য শুরু করছে, এটা তো হাসপাতাল চিল্লাচ্ছে, অন্য রোগীদের ডিস্টার্ব হচ্ছে, পুরো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওনাকে আগে বের করেন। উনি হলো আপনাদের সাথে ঢুকছে সাংবাদিক পরিচয়। ঠিক আছে, আমরা তো জানি না, উনি তো ভর্তি রোগী না, ওনার কাগজ দেখতে বলেন। তাহলে আপনারা বাইরে যান, ওনাকে গেটের বাইরে কথা বলেন ওনার সাথে। ঠিক আছে, সব অ্যানসার আমরা দিব। আমি প্রমাণ করে দিতে চাই ওনার সামনে আমি সৌরভ, আমি একজন জুলাই যোদ্ধা। আমি ওনার কথাটার এখানে প্রমাণ দেই আপনাদেরকে। আমি মিরপুর 10-এ আহত হয়েছি 19শে জুলাই। আমি এখন ভর্তি নাই, কেন ভর্তি নাই সেটার জন্য আপনাদেরকে দেখছি, কেন নাই সেটা বলছি। এই দেখেন, যারা আমরা এখানে পেশেন্টগুলো দেখতেছেন জুলাই যোদ্ধা, এরা কেউ ঈদের ছুটিতে বাড়িতে যায় নাই, ওনাকে জিজ্ঞেস করেন। যারা বাড়িতে গেছে ওদের 1 টাকা ভর্তি নেয় নাই, এটা জিজ্ঞেস করেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ে যারা আহত হয়েছিল তারা আসলে বেডে আছেন। তো আমরা তার কাছ থেকে কিছু শুনব। উত্তর আজিমপুরে। আচ্ছা, আমরা একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে দেখা যায় জুলাই যোদ্ধা এবং ডাক্তারের সঙ্গে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি দিলেন ভাই, আমাকে কেউ মারছে, সো ব্যাড ভাই। বিশ্বাস না করেন তো কিছু করার নেই। দর্শক, এই ডাক্তার যারা আছেন তাদের সঙ্গে আসলে এখানে যারা পেশেন্ট আছেন তাদের এক ধরনের বাকবিতণ্ডা দেখতে পাচ্ছি, একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি ওয়ার্ডের ডিউটিতে দায়িত্বে আছি এখন। আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিটোরের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আর আমি বর্তমানে এই ওয়ার্ডের দায়িত্বে এই মুহূর্তে আমি আছি। ঠিক আছে, সব শুনবো। আপাতত ওয়ার্ডের পরিবেশটা ঠিক করেন, আমরা করছি। আপনি 10টা ওইখানে বলবো, রোগীর মধ্যে না, ওইখানে যাই। হ্যাঁ, আমরা ওই সামনে যাই কথা বলবো। আপাতত ওয়ার্ডটা ঠিক করেন। আচ্ছা, আমরা বলতে রোগীদের ক্ষতি হচ্ছে। দর্শক আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে এসেছেন, আমরা আসলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
ভাইয়া সাংবাদিক ভাইরা আপনারা ওনাকে বাইরে বের করেন, আমরা ওখানে কথা বলি। আমাদের ওয়ার্ডে উনি রোগী ছাড়া ঢুকতে পারবেন না। আপনারা সবাই মিলে বলেন। ভাই দেখছেন ডাক্তারের সঙ্গে ওই জুলাই যোদ্ধার যে বাকবিতণ্ডা সেটা চলছেই আমরা দেখতে পাচ্ছি। চলে 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 আপনার কথা বলতে আপনারা দেখছেন জুলাই যোদ্ধাদের কারোর সঙ্গে কথা বলবো আপনারা। আমি বলতে পারবো না ভাই, না আমি পরিচালক বললো যে আপনাকে ফলোআপে রাখছে। ফলোআপ বলতে কি মানে একজন ডাক্তারের তত্ত্বাবধানে আছে, ওই ডক্টর ডক্টর তো নাকি দেখাশোনা করতেছে, কথা বলে নাকি তাহলে আপনাকে নিয়ে আমি পরিচালকের রূপে যাবো, বুঝছেন? আপনি যাবেন আমার সাথে, আপনার কি সমস্যা বলবেন, আপনি সমাধান হবে। দর্শক আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা যুক্ত করেছিলাম আপনাদেরকে জাতীয় অর্থোপেডিক হসপিটাল থেকে। আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।